সবাই চাচ্ছিল যে আপোষ হোক। আপোষ মিন আমাদের সংসার এখনও বলবৎ, প্রিন্স মামুন ও মোহনার সংসার এখনও বলবৎ আছে। আমরা শুরুতেও চেয়েছি, এখনও চাচ্ছি। এবং উনি, ওনার বাবা, প্রিন্স মামুনের মা, প্রিন্স মামুনের বাবা, ওনারা কতটা আন্তরিক হইলে এত কিছু হওয়ার পরেও, আজকের যিনি বাদিনী, এত কিছু হওয়ার পরেও ওনারা নিতে যাচ্ছে যে সংসারে ফিরে আসুক। যে আমি মাইট দিয়েছি, মাইট দিয়ে যৌতুকের টাকা চেয়েছি, এরকম কোনো সুনির্দিষ্ট প্রমাণ নাই। হ্যাঁ, সুনির্দিষ্ট প্রমাণ বলতে তারা কিছু মায়ের ছবি দেখিয়েছেন। এই যে এই লিখন, সেই লিখন ধর্ম ভাই, খুব স্পষ্ট ক্লিয়ার এজাহারে বলা আছে, ধর্ম ভাই বা ভাই কখনো ধর্ম ভাই হয় এরকম সুযোগ আইনে নাই, আর ইসলামিক দৃষ্টিকোণ থেকেও এমন কিছু নাই। এই কারণে আমাকে 309 সেকশনে স্বনির্দেশ দেখানো হয়েছে এবং বিজ্ঞ আদালতকে আমি যখন সাবমিশন রেখেছি, বিজ্ঞ আদালত শুনানি অন্তে জামিন মঞ্জুর করেছেন। লিখন ওনাকে কামড় মারছিল না, লিখন আমারে মারছে, লিখন ওনাকে তিনজনে মারছে যখন না, তখন আমি লিখনের কামড় মারে আছুড়াইছি। যাই হোক, আমি বলছিলাম যে ওর বিচার হোক। ওর মতো একটা মোটা তাজা লোক আইসা যে এর মতো একজন মহিলাকে উল্টাপাল্টা কথা বলে, তো যে অ্যাডভোকেট তো আসেনি, ওনারা হচ্ছে যদি বিচার করতে পারেন মামলার মাধ্যমে তো পারেন আর কি। আজকে আমাদের পিডাব্লিউ সহ বাদিনীর উপস্থিতিতে এবং আসামির উপস্থিতিতে দুইটা মামলার শুনানির জন্য ডেট ছিল। একটা নারী ও শিশু নির্যাতন দমন আইন 11 গ, আর একটা হলো পেনাল কোড সেকশন 309। প্রথমেই পেনাল কোড সেকশন 309-এ আমি শুনানি করলাম। আমি বিজ্ঞ আদালতকেও বললাম যে আমাকে যে এই মামলায় স্বনির্দেশ দেখানো হয়েছে, তো বিজ্ঞ আদালত বললেন যে আসলে যে আত্মহত্যার চেষ্টা। আমি বিজ্ঞ আদালতকে বলেছিলাম যে ওই দিন যে ঘটনার তারিখে যে কজ অফ অ্যাকশন দিয়ে আমাকে স্বনির্দেশ দেখানো হয়েছে, হ্যাঁ ওই দিন একটা ঘটনা ঘটেছে। বিয়ের শাড়ি দিয়ে আমি একটা সিনকেট করেছি। এই সিনকেটের উদ্দেশ্যই ছিল, প্রিন্স মামুনের শুধু উদ্দেশ্য ছিল তার সহধর্মিণী, তার প্রাণপ্রিয় স্ত্রী তার পাশে থাক, তার ঘরে থাক। তো তার ঘরে যখন ছিল না, সে ভিডিও কলে রেখে তার সহধর্মিণীকে এটা দেখাইছে যে তুমি যদি এই মুহূর্তে না আসো তাহলে আমি আত্মহত্যা করব। ঠিক পরবর্তীতে আরেকটা মামলা ছিল, যেটা আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন, এই মামলাটা শুনানি করলাম। বিজ্ঞ আদালতকে এও বললাম যে বিয়ের পর থেকে ওই দিন আমাদের যে ঘটনার কজ অফ অ্যাকশনটা ছিল এরকম। আমি এও বলেছিলাম যে আমি যদি তাকে 2টা মেরেছি, বাদিনীকে আজকে মোহনাকে, বাদিনী প্রিন্স মামুনকে 3-4টা মেরেছে, কিন্তু আমরা তো সেটা বিজ্ঞ আদালতকে আর দেখিয়ে আর মামলা করিনি। বিজ্ঞ আদালত শুনানি অন্তে সন্তুষ্ট হয়ে 11 গ যে সেকশনে মামলাটা বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেছেন। আমি বিজ্ঞ আদালতকেও বলেছি যে বাদিনী তার এজাহারে খুব স্পষ্ট করে বলেছেন, এই যে লিখন, এই ধর্ম ভাইকে নিয়েই অনেকটা মামলার কজ অফ অ্যাকশনটা জড়িয়ে এই মামলা আজকে দায়ের হয়েছে 11 গ। আমি বিজ্ঞ আদালতকে খুব স্পষ্ট করে বলেছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে প্রিন্স মামুনের জামিন মঞ্জুর করেছেন, আর তার জামিনে মুক্তিতে আর কোনো বাধা আপাতত এই মুহূর্তে নেই। আপোষের বিষয়ে মামলা হওয়ার শুরু থেকেই ওর ফ্যামিলি থেকে, কারণ বিয়েটা তো একটা পবিত্র বন্ধন, ধর্মীয় বন্ধন, তারা এখনও চাচ্ছে যে সে মোহনা এখনও যে তার নিজের ভুল বুঝতে পেরে এই সংসারে ফিরে আসে মামুনের, ওনারা বরণ করে নিবে বলে আমার বিশ্বাস।